প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর থেকে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি টু পেপারের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল, দেখো। প্রথম কোশ্চেন ছিল উদাহরণ সহ মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রদান ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি লেখো। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল উদাহরণ সহ কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেন দুটি, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। আজকের এই ভিডিওটিতে তোমাদের এই কোশ্চেন দুটির সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। দেখো তোমরা কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের উদাহরণসহ মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে এই প্রশ্নটি। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে যে ছন্দরীতিতে শব্দের শেষের এবং স্বতন্ত্র রুদ্রদল প্রায় সর্বত্রই বিশ্লিষ্ট ও দুই মাত্রা রূপে এবং শব্দের প্রথমের ও মাঝের রুদ্রদল সাধারণত সংশ্লিষ্ট একমাত্রা রূপে উচ্চারিত হয় এবং শোষণ শক্তি ও ভারবহন ক্ষমতা প্রকাশ পায় তাকে মিশ্র কলাবৃত্ত ছন্দ, সংক্ষেপে মিশ্রবৃত্ত ছন্দ বলে। দেখো, মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি দেখে নাও। প্রথম রয়েছে একের দাগে তান প্রাধান্য। এই ছন্দে পংক্তির আদি থেকে শেষ পর্যন্ত এক ধরনের তান ফুটে ওঠে। আসলে ধীর লয়ে দলগুলিকে টেনে উচ্চারণের ফলে এই তান সৃষ্টি হয়। এই তান দলবৃত্তের শ্বাসাঘাত বা কলাবৃত্তের ধ্বনিঝঙ্কার থেকে আলাদা। যেমন উদাহরণ রয়েছে, দেখো, মহাভারতের কথাও অমৃত সমান। মহাভারতের কথাও অমৃত সমান। এই উদাহরণকে টেনে টেনে উচ্চারণ করলে সুর ফুটে ওঠে। যেমন ম, হা, ভা, র, পে, র, ক, থা, অ, মৃ, ত, স, মা, দন্ত ন। এইভাবে টেনে উচ্চারণ করলে সুর ফুটে ওঠে। তবে এই তানের ব্যাপারটি সর্বত্র রক্ষা করা হয় এ কথা বলা যাবে না। দু নম্বর পয়েন্ট বলা হয়েছে পয়ার। এই ছন্দে সাধারণত পূর্ণ পর্ব 8 মাত্রার এবং অপূর্ণ পর্ব 6 মাত্রার হয়। 8 + 6 মাত্রার দ্বিপদী পদবন্ধকে পয়ার বলে। যেমন আজ কেন কাজ নয় সব ফেলে দিয়ে। এখানে প্রথমে রয়েছে 8টি পদ। দেখো, আজ এখানে 2টি পদ রয়েছে, কেন এখানে 2টি পদ, কাজ হচ্ছে 2টি পদ, নয় হচ্ছে 2টি পদ, মোট 8টি পদ রয়েছে। এবং শেষের পদটিতে রয়েছে সব এখানে 2টি পদ রয়েছে, ফেলে 2টি পদ, দিয়ে 2টি পদ, মানে 6টি পদ রয়েছে। 8 + 6টি পদ, অর্থাৎ এটি একটি দ্বিপদী প্রবন্ধ পয়ার। আবার বলা হয়েছে মিশ্রবৃত্ত ছন্দে 8 মাত্রা ও 10 মাত্রার মহাপয়ার পদ বিশিষ্ট ছন্দরূপ দেখা যায়। যেমন আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। প্রথমে এখানে এই পদটির মধ্যে 8টি পদ রয়েছে এবং দ্বিতীয় পংক্তিটিতে রয়েছে 10টি পদ। এবং 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, মাত্রা গণনায় বিশেষত্ব। এই ছন্দে মাত্রা গণনার রীতি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। যেমন মুক্তদল সর্বোচ্চ 1 মাত্রা, শব্দের প্রথমে ও মাঝে রুদ্রদল 1 মাত্রা হয়, শব্দের শেষে রুদ্রদল 2 মাত্রায় এবং একক রুদ্রদল 2 মাত্রা হয়। যেমন রথযাত্রা, লকারণ্য, মহা ধুমধাম। এখানে শব্দের প্রথম পংক্তিটিতে 8টি মাত্রা রয়েছে, 8টি পদ রয়েছে এবং দ্বিতীয় পংক্তিটিতে 6টি পদ রয়েছে। এই উদাহরণে র, থ, ম, হা ইত্যাদি মুক্ত দলগুলি 1 মাত্রা হয়েছে। শব্দের মাঝে রুদ্রদল যাত্রা, শব্দের জাত, লোকারণ্য, শব্দের রণ 1 মাত্রা হয়েছে। আর শব্দের শেষের একক রুদ্রদল হিসেবে ধূম ও ধাম দুটি 2 মাত্রা করে হয়েছে। পরবর্তী 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে ছন্দের শোষণ শক্তি।
রবীন্দ্রনাথ অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এই ছন্দের পদভাগ এমন যে এতে 2, 3, 4 এমনকি 5 মাত্রার শব্দ অনায়াসে স্থান পেয়ে যায়। রবীন্দ্রনাথ মিশ্রবৃত্ত ছন্দের শোষণ শক্তি সর্বাধিক বলে মন্তব্য করেছেন। এই ছন্দে যেহেতু শব্দের প্রথমের এবং মাঝের রুদ্রদল একমাত্রা হিসেবে গণ্য, তাই অনেক বেশি রুদ্ধদল শব্দের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাতে ছন্দের মাত্রা বৃদ্ধি ঘটে না। অর্থাৎ মিশ্রবৃত্ত ছন্দ রুদ্রদলের 2 মাত্রার মধ্যে এক মাত্রা শোষণ করে নেয়। একে বলা হয় মিশ্রবৃত্তের স্থিতিস্থাপক গুণ। যেমন উদাহরণ রয়েছে দেখো, পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে। প্রথম পংক্তিটিতে 8টি মাত্রা রয়েছে পদ এবং দ্বিতীয় পংক্তিটিতে 6টি মাত্রার পদ রয়েছে। এখানে পদবিভাগ 8 + 6 মাত্রার। ছান যায় এর এই 3টি রুদ্রদলের প্রান্তিক গো একক রুদ্রদল হিসেবে 2 মাত্রা করা হয়েছে। কিন্তু যদি উপপংক্তিটিতে 2-1টি শব্দ পরিবর্তন করে শব্দগুলিতে রুদ্রদল ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ছন্দের মাত্রা বৃদ্ধি ঘটবে না। যেমন উদাহরণে বলা হয়েছে, পাষাণ মূর্ছিয়া যায় অঙ্গের উচ্ছ্বাসে। এখানে মূর্ছিয়া শব্দের মধ্যে মূর রুদ্রদলটি ঢুকলো অথচ মাত্রা বাড়ল না। মিলায়ে শব্দের পরিবর্তে যুক্তাক্ষর বিশিষ্ট মূর্ছিয়া শব্দ ব্যবহারেও ছন্দের প্রকৃতি অপরিবর্তিত রইল। এটি হলো মিশ্রবৃত্ত ছন্দের স্থিতিস্থাপক গুণ। এবং 5 নম্বর বৈশিষ্ট্য বলা আছে ধীর লয়। মিশ্রবৃত্ত ছন্দ ধীর লয়ের ছন্দ। ধীর লয়ে পাঠ করলে এই ছন্দের সৌন্দর্য ফুটে ওঠে এবং এর চরিত্র স্বরূপটি ধরা পড়ে। যেমন বৃথা চেষ্টা রাখি দাও স্তব্ধ নীরবতা। এখানে প্রথম পংক্তিটিতে রয়েছে 8টি পদ এবং দ্বিতীয় পংক্তিটিতে রয়েছে 6টি পদ। এবং পরবর্তী বলা আছে, আপনি তুলিবে গড়ি আপনার কথা। বৃথা চেষ্টা রাখি দাও স্তব্ধ নীরবতা, আপনি তুলিবে গড়ি আপনার কথা। এই উদ্ধৃতিগুলি পড়লেই বোঝা যায় এর গতি ধীর। দ্রুত গতিতে এই কবিতাগুলি পাঠ করা যায় না। পরিশেষে বলা যায় যে মিশ্রবৃত্ত বৈচিত্র্যময় ছন্দ। বাংলা কাব্যে এই ছন্দের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এই ছন্দ থেকে পরবর্তীকালে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ, গিরিশচন্দ্র গৈরিশ ছন্দ এবং রবীন্দ্রনাথ মুক্তক ছন্দ নির্মাণ করেছেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি। তোমাদের মিশ্রবৃত্ত ছন্দের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এরপর দেখে নাও তোমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, উদাহরণসহ কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি বুঝে দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে দুটি কোশ্চেন আলোচনা করা হচ্ছে, এই দুটি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে একটি প্রশ্ন 10 নম্বরের অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। দেখো দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। বলা হয়েছে, যে ছন্দের দলের উচ্চারণে স্পষ্টতার জন্য ধ্বনিস্পন্দন ধীর ও দ্রুতলয়ের মাঝে মধ্যলয়, প্রতি মুক্তদল হ্রস্ব উচ্চারণে 1 কলা মাত্রা ও প্রলম্বিত উচ্চারণে 2 কলা মাত্রা এবং রুদ্ধদল সর্বত্র 2 কলা মাত্রা, 4, 5, 6, 7 এমনকি 8 কলা মাত্রায় গঠিত বিচিত্র ধ্বনি স্পন্দিত পর্ব থাকে, তাকে বলা হয় কলাবৃত্ত ছন্দ। দেখো কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি দেখে নাও। প্রথম রয়েছে পর্ব বৈচিত্র্য। এই ছন্দের পূর্ণ পর্ব 4, 5, 6 বা 7 মাত্রার হয়, কখনো কখনো তা 8 মাত্রারও হয়। এই ছন্দের পূর্ব বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। যেমন প্রথম বলা হয়েছে, দেখো 4 মাত্রার পর্বের উদাহরণ, বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি। এখানে প্রথম পংক্তিটিতে রয়েছে বোঝা নিয়ে মন্থর, এখানে 4টি পদ রয়েছে, মাত্রা রয়েছে। এবং চলে গরু, এখানেও 4টি মাত্রা রয়েছে। এবং পরবর্তী দেখো তোমাদের চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। এখানেও তোমাদের পদগুলি মাত্রাগুলি তোমরা দেখে নিও। এবং পরবর্তী দেখো 5 মাত্রার পর্ব, পঞ্চস্বরে দগ্ধ করেছে কি সন্ন্যাসী এবং বিশ্বময় দিয়েছে তারে ছড়ায়। এখানে প্রথম পঞ্চস্বরে দেখো এখানেও 5টি পদ মাত্রা রয়েছে এবং দ্বিতীয় এখানেও 5টি মাত্রা রয়েছে এবং তৃতীয় এখানেও 5টি মাত্রা রয়েছে এবং সর্বশেষে সন্ন্যাসী এখানে 4টি মাত্রা রয়েছে, তোমরা দেখে নিও। এবং 6 মাত্রার পর্ব, পরবর্তী রয়েছে 6 মাত্রার পর্ব। এখানে বলা হয়েছে, উদাহরণে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এবং পরবর্তী দেখো 7 মাত্রার পর্ব রয়েছে, ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী, বিরহ তপবনে আনমনে উদাসী। এখানে দেখো প্রথম পংক্তিটিতে ছিলাম, এখানে 3টি মাত্রার পদ রয়েছে এবং নিশিদিন এখানেও 4টি মাত্রার পদ রয়েছে, 7টি, সম্মোট 7টি।
এবং দ্বিতীয় পংক্তিটিতেও 7টি মাত্রার পর্ব রয়েছে। পরবর্তী দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে মাত্রা গণনার বিশেষত্ব। কলাবৃত্তের মাত্রা গণনার পদ্ধতি বিশেষত্ব হলো এই ছন্দে মুক্ত দলে এবং কলামাত্রা হয়, এক কলামাত্রা হয়, আর রুদ্রদল শব্দের যেখানেই থাকুক 2 কলামাত্রা হিসেবে গণ্য হয়। যেমন উদাহরণ, আধো ঘুমে চাহি দেখিনু চমকি ঝুলিছে সর্বনাশী, নিজ অঙ্গের নীলাম্বরীতে কণ্ঠে লাগায়ে ফাঁসি। পরবর্তী বৈশিষ্ট্য দেখো 3 নম্বর রয়েছে ধ্বনি প্রাধান্য। এই ছন্দের ধ্বনির স্পষ্ট উচ্চারণ হয় এবং তার ফলে ধ্বনি ঝঙ্কার ফুটে ওঠে। যেমন উদাহরণ, চরকার ঘর ঘর, পড়শির ঘর ঘর, ঘর ঘর ক্ষীর স্বর, আপনার নির্ভর। পরবর্তী 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে মধ্যলয়। এই ছন্দে লয় মধ্যম থাকে। দলবৃত্ত ও মিশ্রবৃত্তের সঙ্গে তুলনা করে বললে বোঝা যায় এই ছন্দের পাঠ দলবৃত্তের মতো দ্রুত লয়ে বা মিশ্রবৃত্তের মতো ধীর লয়ে হয় না। মধ্যম লয়ে পাঠ করলেই এর ধ্বনি সৌন্দর্য ফোটে। যেমন, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। পরবর্তী 5 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে এই ছন্দে পয়ার, ত্রিপদী, চৌপদী এবং মহাপয়ার ও মুক্তক ছন্দবদ্ধ হয়। এবং 6 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দে রুদ্ধদল মাত্রই বিশিষ্ট উচ্চারণ হয়, তাই এর কোনো শোষণ শক্তি থাকে না। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই কোশ্চেন দুটি, এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো অবশ্যই কোশ্চেন দুটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।